ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ করেই এই ভিডিওটা আমার সামনে চলে আসে। তো তোমাদের মনে হতেই পারে যে এরকম অমানসিক নির্যাতন যে বিশেষ মৌলবাদীরা করছে, এরা আসলে কারা? এদের কি কোনো মানবিকতা নেই? তো এর ইতিহাস আজকে তোমাদেরকে আমি বলবো। আসলে এরা কারা? এই যে উগ্র মৌলবাদ, এই যে মৌলবাদী যে লোকগুলো, এরা আসলে কারা? কেন এরা এরকম নির্মম ভাবে অত্যাচার করতে পারছে, তার ঐতিহাসিক বিবরণ আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে। আমাদের হিন্দু ধর্মে আমরা কিন্তু পূর্বজন্ম, পরের জন্ম, এইসবে কিন্তু আমরা বিশ্বাসী যে আমাদের আগেও জন্ম হয়, অনেকবার জন্ম হয়। জাতস্যহি ধ্রুবং মৃত্যু, ধ্রুবং জন্ম, মৃতস্য চ। জন্মিলে মরিতে হবে, মরিলে আবার জন্মিতে হবে। এরকমই আমাদের হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম যে আদি ধর্ম, এটা অনেক মুসলিম লোক তারা প্রকাশ্যে বলেছে, তারা ইতিহাস জানে, যারা স্টাডি করেছে তারা সুন্দরভাবে বলেছে, সেটাও হয়তো আপনারা কম বেশি দেখে থাকবেন। মূল টপিকে ফিরে আসি। এই যে মহিলার যে কান্না, এই কান্নাটার যে কারণ, সেটার কারণ হচ্ছে কিছু উগ্র মৌলবাদী মুসলিম মাত্রই সব খারাপ নয়। আমি যে সাপোর্ট করছি কাউকে সেটাও নয়। আমি শুধুমাত্র উগ্রতার বিরুদ্ধে, উগ্র মৌলবাদের বিরুদ্ধেই আমার সব দিনের কথা। কিন্তু আমি এটা নিয়ে একটু স্টাডি করেছি যে আসলে এরা কারা, কেন এরা এরকম নির্মম ভাবে, এত নির্মম কি করে হতে পারে? একটা মুসলিম হচ্ছে একটা শান্তির ধর্ম, সেই শান্তির ধর্মাবলম্বী হয়ে এত নির্মম এরা কি করে হতে পারে? এই নিয়ে স্টাডি করে আমি যে ফল পেয়েছি সেটাই আপনাদের সামনে বলছি। আমরা পূর্বজন্ম পরজন্মে বিশ্বাস করি। কোন জন্মে লেরিকুত্তা থাকে না, অনেকগুলো লেরিকুত্তা, এইগুলো মরে পরের জন্মে ঋষি মুচি এরকম নিম্ন শ্রেণীর কিছু মানুষে হিসেবে জন্মগ্রহণ করেছে। অনেক আগের কথা আর কি। মানে অনেকগুলো লেরিকুত্তা, মানে এখানে ওখানে খাবার খেয়ে বেড়ায়, আমরা কম বেশি দেখতে পারি। লেডিকুত্তা বলতে মানে একদম জঘন্য টাইপের, ছাল বাকল ওঠা, ঠিক আছে, লেজ অনেকটা সোজা, আধ পাগলা, এই টাইপের কুকুর। অনেকগুলো কুকুর মরার পরে তারা নিম্ন শ্রেণীর হিন্দু ঘরে, যেমন ঋষি মুচি এরকম ঘরে বা দলিত এরকম পরিবারে তারা জন্মগ্রহণ করেছিল। এই মানব জন্ম পেয়ে ওটা তো মানব জন্মটাকে এনজয় করার চেষ্টা করেছে, কিন্তু কি হয়েছে, তখন ব্রাহ্মণ্যবাদ চলে। ব্রাহ্মণদের দ্বারা মারাত্মক ভাবে অত্যাচারিত হয়ে তখন এরা কি করলো, ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম শান্তির ধর্ম, ইসলামে প্রচুর শান্তি, ঠিক আছে, এরকম এদেরকে ম্যানিপুলেট করে। আর যখন হিন্দু ধর্মে থেকে হিন্দু ধর্মের লোক দ্বারা তারা প্রতারিত হচ্ছে, তারা নিষ্ঠুর অমানবিক ভাবে অত্যাচার সহ্য করতে হচ্ছে, সেটা আমরা কম বেশি জানি। ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনী পড়ে আমরা কম বেশি জেনেছি যে কিরকম ভাবে ব্রাহ্মণরা নিম্ন হিন্দুদের উপরে অত্যাচার করেছে। এই অত্যাচার করে ওদেরকে বিষিয়ে তুলে শেষ পর্যন্ত ওদের ধর্মান্তর হতে কিন্তু বাধ্য করেছে। মূল যে নিম্ন শ্রেণীর যে হিন্দু, এদের ধর্মান্তরের মূলে কিন্তু রয়েছে এই ব্রাহ্মণ। এটা কিন্তু আপনারা যারা জানেন তো ভালো, যারা জানেন না তারা জেনে রাখুন। এই যে নিম্ন শ্রেণীর হিন্দু, এদের এই যে মুসলিম ধর্মে এই যে চলে গেছে একটু শান্তি খোঁজার জন্য, বিসমিল্লাহ আল্লাহ বলে ওরা যে ওখানে কলেমা পড়ে মুসলমানি দিয়ে দিয়ে এরা যে ওই ধর্মে ধর্মান্তর হয়েছে, এর কারণও কিন্তু এই ব্রাহ্মণ। এই ব্রাহ্মণদের কারণে ওরা অত্যাচারিত হয়ে ওরা মুসলিম ধর্ম গ্রহণ করেছে। এবার কি বহু বছরের তারপরে জিনের পর জিন
জেনারেশন ওয়াইজ পরিবর্তন হতে দেখেছে, কিন্তু ওই যে জিনের মধ্যে 7 পুরুষ অব্দি জিন ঘোরাফেরা করে। আমরা মেন্ডেলের থিওরি জানি, গ্রেগর জোহান মেন্ডেল জেনেটিক্স এর যে রুলস সে দিয়ে গেছে, সেই অনুযায়ী কি হচ্ছে, ওদের মধ্যে একটা জ্বালা থেকে গেছে হিন্দুদের উপর, যে এই হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে আমি হিন্দু থাকতে পারিনি। এই যে জ্বালা, এই জ্বালা পরবর্তী জেনারেশনে ডাইভার্ট হয়েছে। ডাইভার্ট হয়ে হয়ে মানে এরা একটা বারুদের স্তম্ভ হয়ে জন্মগ্রহণ করেছে। মানে এদেরকে আবার ম্যানিপুলেট করা হচ্ছে উগ্র মৌলবাদ দিয়ে। কিভাবে? বিধর্মী মানে কাফের ধর্ম। ওরা কিন্তু নিজেরাই জানে না যে ওরা আদি হিন্দু, নিম্ন শ্রেণীর হিন্দু, একদম অনেকগুলো কুত্তা মরে হওয়া সেই হিন্দু থেকে হওয়া মুসলিম। এখন একটা উগ্র মৌলবাদ তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? যে বিধর্মী মানে কাফের, এদেরকে মারো, মেরে কেটে মুসলিম ধর্মে ধর্মান্তর করো। আবার এই যে মহিলা, এই যে নিম্ন শ্রেণীর মহিলাকে এরা মারাত্মক ভাবে অ্যাটাক করলো, এরাই দুদিন বাদে যখন আবার ইসলাম ধর্ম গ্রহণ করবে, ভয়ে হোক, প্রেসারে হোক, যখন এরা হবে, এরাই আবার তখন দেখা যাবে এদের পরবর্তী জেনারেশন, কয়েকটা জেনারেশন বাদে, মনে করো যে 50 বছর 100 বছর বাদে এর যে জেনারেশন গুলো হবে, তখন কিন্তু আর বাংলাদেশে একটাও হিন্দু অবশেষ থাকবে না। তখন বৌদ্ধ খ্রিস্টান পাবে, তাদের উপর হয় অ্যাটাক করবে, না হলে নিজেরাই যে শিয়া সুন্নি ভূতাভূতি এটা করবে। কিন্তু এদের করতে হবে, কারণ কি? এরা হচ্ছে বিতাড়িত, এরা হচ্ছে অনেকগুলো কুত্তা মরে নিম্ন শ্রেণীর হিন্দু হওয়া, সেইখান থেকে এরা হয়েছে মুসলিম। শুনে মুসলিম কথায় আছে না, বরিশালের ভাষায় বলে একে শুনবে মুসলমান। ঠিক আছে, এরা হচ্ছে শুনবে মুসলমান। এরা হয়েছে এদের মধ্যে একটা তীব্র একটা ব্যথা, একটা মানে যন্ত্রণা, অনেক বছরের একটা যন্ত্রণা এই জিনের মধ্যে ঘোরাঘুরি করছে। তাই এরা এরকম অমানসিক অত্যাচার করতে পারছে। কারণ কি? কারণ এদের একটা রাগ থেকে গেছে ওই হিন্দুর উপর। ঠিক আছে, তার উপরে এদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে কি করে? বিধর্মী হয় কেটে কুটে মেরে ফেলো, না হলে নিজের ধর্মে নিয়ে নাও। আরে তোদের ধর্ম যদি ভালো হয়, তাহলে তোদের মেরে কেটে তোদের ধর্মে নিতে হবে। তোদের ধর্ম যদি সত্যি শান্তির ধর্ম হয়, তাহলে অটোমেটিক তোর ধর্ম গ্রহণ করবে। বিদেশে গিয়ে দেখো, প্রচার করা লাগে না হিন্দু ধর্মে আসার জন্য। আর হিন্দু ধর্মের প্রচার কি? 75.4 কোটি পুরুষ রয়েছে ভারতবর্ষে হিন্দু। এই শীতের রাত্রে 10টা মিনিট তাদের মনে হয়, এই 75 কোটির তো 25 কোটি বাদই দিলাম, 50 কোটির যদি একটা রাতে 5টা মিনিটের জন্য মনে হয় যে না, আমাদের জেনারেশন দরকার, আমরা একটা করে জেনারেশন নেব, তাহলে ওই বছরেই 50 কোটি। আমাদের তো লাগবে না ধর্মপ্রচার, আমাদের তো বাড়ানোর দরকার নেই। কিন্তু এই যে উগ্র মৌলবাদ, মুসলিম উগ্র মৌলবাদ, আমি সব মুসলিমকে বলছি না, বারবার এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। আমি কোনো মুসলিম বিদ্বেষী বা অন্য কোনো ধর্মের বিদ্বেষী নই, আমি শুধু উগ্র মৌলবাদের বিরুদ্ধে। আর এই উগ্র মৌলবাদের ইতিবৃত্ত আমি এটাই আজকে বোঝালাম, যে অনেকগুলো কুত্তা, লেডি কুত্তা যেগুলো রাস্তায় ঘুরে বেড়ায়, এইগুলো মরে পরবর্তী জন্মে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছে ঋষি মুচি হয়ে, তারা ব্রাহ্মণদের দ্বারা অত্যাচারিত হয়ে আজকে যখন মুসলিম ধর্ম গ্রহণ করেছে, তার পরবর্তী জেনারেশন যে জীবের মধ্যে প্রচুর বিতৃষ্ণা, প্রচুর ক্ষোভ এই হিন্দুদের মধ্যে রয়েছে, তারাই আজকে এই অত্যাচার করছে। তো যারা এই অত্যাচার গুলো করছো, তোমাদের জন্মের ইতিহাস আজকে আমি শোনালাম। এটা যদি তোমাদের মধ্যে যদি জ্ঞান, কিছু বুদ্ধি বিবেক থাকে, ঠিক আছে, বা এডুকেশন থাকে, যার নেই, বিভিন্ন বড় বড় মৌলবী আছে তোমাদের, যারা কোরআন হাদিস সবকিছু কমপ্লিট করে বসে আছে, তাদের কাছ থেকে জানবে। আমার যে আমি যে নলেজ দিয়েছি, এর মধ্যে যদি একটাকে ভুল ধরতে পারে, আমি সমগ্র বাঙালি জাতিকে আমি চ্যালেঞ্জ করলাম। আমি যে কথাগুলো বললাম, এর মধ্যে যদি একটা ভুল ধরতে পারে, তো তোমাদের ছুরি আমার গলা। তো আজকে এই পর্যন্তই, চলো পরবর্তী আর একটা ভিডিওতে দেখা হচ্ছে।